আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে সাধারণ গণিতের 17 অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের একটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। বহু নির্বাচনী প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2023-এ। দেখো 2,13,7,3,8,5 নম্বরগুলোর মধ্যক নির্ণয় করো। এখন দেখো, আমরা মধ্যক নির্ণয় করার জন্য আগে আমাদের জানতে হবে যে উপাত্তগুলো বা ডেটাগুলো কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত। এখন দেখো, এই 2-র পরে যেহেতু 13 পরে 7, 7-এর পরে 3, তাহলে বুঝতেই পারতেছো যে ডেটাগুলো অবিন্যস্ত, মানে অগোছালো। এখন দেখো, এই অবিন্যস্ত উপাত্তগুলোকে যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের এই উপাত্তগুলোকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখন দেখো, ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় সাজাতে হবে। এখন ছোট থেকে বড় সাজানোর এরপরে দেখতে হবে যে উপাত্তগুলো বা ডেটা সংখ্যা কি জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় তাহলে একভাবে, আর বিজোড় হলে এর নিয়ম আবার ভিন্ন। এখন দেখো, আমরা প্রথমে এই অবিন্যস্ত উপাত্তগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখন দেখো, এই জায়গায় সবচেয়ে ছোট সংখ্যা 2, এরপরে দেখো, এরপরে বড় সংখ্যা 3, এরপরে বড় সংখ্যা 5, এর পরবর্তী সংখ্যা 7, এর পরবর্তী সংখ্যা 8 ও সর্বশেষ 13 বা 13। ঠিক আছে, তাহলে দেখো, এখানে উপাত্ত সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে উপাত্ত সংখ্যা কি? এখানে উপাত্ত সংখ্যা n সমান কত? 6, যা জোড় সংখ্যা। এখন দেখো, জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা জানি মধ্যক সমান n/2 তম পদ যোগ কত? n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন দেখো, n এর মান কত? 6, তাহলে বসাও 6 ভাগ 2 তম পদ যোগ কত? n এর মান 6, 2 প্লাস 1 তম পদ ভাগ কত? 2। এখন দেখো, এরপরে আমরা একটু উপরের দিকে করার চেষ্টা করি। এখন দেখো, 6 ভাগ 2 মানে হলো 3 তম পদ যোগ কত? এখন দেখো, 3 যোগ 1 বা 4 তম পদ ভাগ 2। এখন দেখো, আমরা উপাত্তগুলো যদি একটু সাজাই নেই, 2, 3, 5, 7, 8 ও 13। এখন দেখো, তাহলে এই জায়গা 3 তম পদ বা তৃতীয় পদ কত? 5 যোগ, এখন চতুর্থ পদ কত? 7 ভাগ 2।
এখন দেখো 5 আর 7 যোগ করলে আমাদের কত হচ্ছে 12/2 6। অতএব মধ্যক সমান 6। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।